আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে এসেছি। যদি আপনারা একটা ইউটিউব চ্যানেল কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ইউটিউব চ্যানেল কেনার সময় আপনাদেরকে 5টা বিষয় কিন্তু অবশ্যই দেখতে হবে, বা যেই 5টা বিষয় দেখে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কেনা বেচা হয়ে থাকে। আপনাদের কাছে হুট করে এসে একটা ইউটিউব চ্যানেল কিনে ফেললেন এই 5টি বিষয় সম্পর্কে না জেনে, তাহলে কিন্তু আপনি 100% ইউটিউব চ্যানেল কিনে কিন্তু ঠকে যাবেন। দেখুন, ইউটিউব চ্যানেল কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো কিন্তু না জেনে যদি ইউটিউব চ্যানেল কেনা হয় তাহলে আপনার পুরো টাকাটা কিন্তু লস হতে পারে, বা আপনার ওই ইউটিউব চ্যানেলটা ডিলেটও হয়ে যেতে পারে। দেখুন, আপনি যদি স্বাভাবিকভাবে একটা ইউটিউব চ্যানেল কিনতে চান তাহলে আপনাকে কিন্তু 5টা বিষয় দেখতে হবে, বা প্রত্যেকটা ক্রিয়েটর কিন্তু এই 5টা বিষয় দেখে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিনা বেচা করে থাকে বা একটা ইউটিউব চ্যানেল কিনে থাকে। তাই প্রথমে আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে মনিটাইজেশন। দেখুন, একটা ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন না থাকে আর এরকম একটা ইউটিউব চ্যানেল যদি আপনি কিনে ফেলেন তাহলে 100% আপনি ঠকে যাবেন। তাই প্রথম টার্গেট রাখতে হবে আপনার একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেল কেনার। মনিটাইজেশন নেই এরকম একটা ইউটিউব চ্যানেল কেনেন তাহলে কিন্তু আপনি 100% ঠকে যাবেন, কারণ সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কেনা থাকতে পারে। তো ইউটিউব চ্যানেল কেনার জন্য দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে ইমপ্রেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেল কেনার জন্য। তো আপনি যে ইউটিউব চ্যানেলটা কিনবেন সেই ইউটিউব চ্যানেলে লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করছে এই সকল ভিডিওতে কেমন ইমপ্রেশন দিচ্ছে। দেখুন, এই সকল ভিডিওর যদি ইমপ্রেশন 0 হয়ে থাকে বা 100-150 ইমপ্রেশন হয়ে থাকে তাহলে এরকম চ্যানেল কিনা যাবে না। তাই আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে সকল চ্যানেলের ভিডিওগুলোতে 2-1000 বা 3-4000 মতো ইমপ্রেশন আসছে এরকম ইউটিউব চ্যানেল কিনবেন, তাহলে সফলতা পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকবে। এবার 3 নম্বর আপনাকে যে জিনিসটা দেখে একটা ইউটিউব চ্যানেল কিনতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। আর একটা ইউটিউব চ্যানেল কেনার সময় অবশ্যই ক্যাটাগরিটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি এক ধরনের ক্যাটাগরির ইউটিউব চ্যানেল কিনে যদি আপনি আলাদা আরেক ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে সেই ইউটিউব চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে। দেখুন, আপনি একটা ইউটিউব চ্যানেল কিনলেন, চ্যানেলটাতে মনিটাইজেশন আছে, চ্যানেলটা রিচও ভালো, দেখা যাচ্ছে সেই চ্যানেলে ব্লগিং ভিডিও আপলোড করা হয়, আপনি চ্যানেলটাতে কিনে দেখা যাচ্ছে গেমিং ভিডিও আপলোড করছেন, তাহলে কিন্তু ওই চ্যানেলের মাধ্যমে আপনি গ্রো করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই ক্যাটাগরি দেখে কিন্তু ইউটিউব চ্যানেল কিনতে হবে। দেখা যাচ্ছে আপনি গেমিং ভালো পারেন তাহলে আপনি গেমিং ক্যাটাগরির ইউটিউব চ্যানেল কিনবেন, আপনি যদি ব্লগিং ভালো পারেন তাহলে ব্লগিং ক্যাটাগরির ইউটিউব চ্যানেল কিনবেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেলটা কেনার পর আপনার নিজস্ব মতো যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে যদি ভিডিও আপলোড করেন তাহলে চ্যানেল আরও ডাউন হয়ে যাবে। তারপর 4 নম্বরে যে জিনিসটা দেখতে হবে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল কেনার সময়, সেটা হচ্ছে স্ট্রাইক। যদি একটা ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক যদি থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলটা কখনোই কেনা যাবে না। যদি আপনি কপিরাইট স্ট্রাইক কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ ইউটিউব চ্যানেল কিনে থাকেন তাহলে 100% আপনি ঠকে যাবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে না জানেন, তাহলে হয়তো বা আপনি ইউটিউব চ্যানেল কিনে ঠকে যেতে পারেন। তাই অবশ্যই আপনি ইউটিউব চ্যানেল কেনার সময় কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন, এবং সেটা অ্যাক্টিভ আছে কিনা বা সেই ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা বা এটা দেখে তারপর ইউটিউব চ্যানেল কিনবেন। যদি একটাও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে সেই ইউটিউব চ্যানেলটা কেনা যাবে না। এবার 5 নম্বর যে জিনিসটা দেখে আমাদের ইউটিউব চ্যানেল কিনতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কেনা আছে কিনা। দেখুন, একটা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পর সেই ইউটিউব চ্যানেলটা ভালো দামে বিক্রি করার জন্য সেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সাবস্ক্রাইব ওয়াচ টাইম কেনা হয়। আপনি যে ইউটিউব চ্যানেলটা কিনবেন সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিনেছে কিনা এটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। দেখুন, একটা ইউটিউব চ্যানেলে 1000, 2000, 3000, 4000 এভাবে কিন্তু সাবস্ক্রাইব বাড়ে। আর আপনি এমন একটা ইউটিউব চ্যানেল কিনবেন যেখানে অর্গানিকভাবে ইউটিউবে অটোমেটিকলি যে সাবস্ক্রাইবগুলো আসে এভাবে সাবস্ক্রাইব এসেছে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে সকল ইউটিউব চ্যানেলে কোনো প্রকার সাবস্ক্রাইব ওয়াচ টাইম কেনা নেই এরকম একটা ইউটিউব চ্যানেল কেনা। জাস্ট এই 5টা বিষয় দেখেই কিন্তু ইউটিউব চ্যানেল কেনা বেচা হয়ে থাকে বা ইউটিউব চ্যানেল কিন্তু কিনে থাকে। আর আপনিও এই 5টা বিষয় দেখে আপনার একটা ইউটিউব চ্যানেল কিনতে পারেন যদি আপনি ইউটিউব চ্যানেল কিনতে চান। আর কোন প্ল্যাটফর্ম থেকে ইউটিউব চ্যানেল কিনছেন সেটা আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।